পারস্য উপসাগরে শান্তির আশা কি তবে নিভে যাচ্ছে? গত 7 এপ্রিলের সাময়িক যুদ্ধবিরতির পর চলতি সপ্তাহের হরমুজ প্রণালীতে সবচেয়ে ভয়াবহ লড়াইয়ের সাক্ষী হল বিশ্ব। একদিকে যুদ্ধ থামানোর কূটনৈতিক চেষ্টা, অন্যদিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা, সব মিলিয়ে এক চরম অস্থিরতা বিরাজ করছে মধ্যপ্রাচ্যে। মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে পরিস্থিতি এখন অগ্নিগর্ভ। গত শুক্রবার ইরান থেকে সরাসরি সংযুক্ত আরব আমিরাতের উপরে 2টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং 3টি ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে। যদিও আমিরাতের প্রতিরক্ষা ব্যবস্থা এই হামলা প্রতিহত করেছে, তবে এতে অন্তত 3 জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএর একটি গোপন মূল্যায়ন রিপোর্ট সামনে এসেছে। সিআইএর রিপোর্ট অনুযায়ী ইরানের উপর দীর্ঘ 4 মাস ধরে চলা মার্কিন নৌ অবরোধ প্রত্যাশিত ফল দিচ্ছে না। গোয়েন্দা কর্মকর্তাদের মতে ইরানের অর্থনীতি সহসা ভেঙে পড়ার কোনো সম্ভাবনা নেই এবং তেহরান আরও বেশ কয়েক মাস এই চাপ সহ্য করার সক্ষমতা রাখে। এই তথ্য ট্রাম্প প্রশাসনের যুদ্ধ কৌশলের উপর বড় প্রশ্ন চিহ্ন এঁকে দিয়েছে। অন্যদিকে সংঘাত স্থায়ীভাবে বন্ধের লক্ষ্যে যুক্তরাষ্ট্র একটি আনুষ্ঠানিক প্রস্তাব পাঠিয়েছে তেহরানে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বর্তমানে ইতালির রোমে অবস্থান করছেন। তিনি সাংবাদিকদের জানিয়েছেন যে যুক্তরাষ্ট্র আজই এই প্রস্তাবের চূড়ান্ত জবাব আশা করছে। তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে তারা প্রস্তাবটি গুরুত্বের সাথে বিবেচনা করছে এবং তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবে না। বিশ্লেষকরা মনে করছেন তেহরানের এই জবাবের উপরেই নির্ভর করছে আগামীর বিশ্ব শান্তি ও তেলের বাজারের স্থিতিশীলতা। ইরান কি আমেরিকার প্রস্তাব মেনে নেবে নাকি সংঘাত আরও বাড়বে? নজর থাকবে তেহরানের পরবর্তী বার্তার দিকে।